বাংলাদেশে পাকিস্তান সবশেষ ম্যাচ খেলেছে 4 বছর আগে। পাকিস্তানের বর্তমান টি-20 অধিনায়ক সালমান আগা তখন পাকিস্তান স্কোয়াডেই ছিলেন না। খুশদিল শাহ মোহাম্মদ নওয়াজ ছাড়া 4 বছর আগের সেই টি-20 সিরিজে পাকিস্তান দলের কেউই নেই এবারের স্কোয়াডে। তবু পাকিস্তানের জন্য বাংলাদেশের কন্ডিশন একেবারে অচেনা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটাররাই বেশি খেলে, সে বিবেচনায় এখানকার কন্ডিশন ভালোভাবে জানা আছে তাদের। পাশাপাশি পাকিস্তানের কোচিং স্টাফেও আছেন অতীতে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট, যিনি আগে ছিলেন লিটন দাসদের দায়িত্বে। 2022 সালের মার্চ থেকে 2023 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন ম্যাকডারমট। পাকিস্তানের 16 জনের স্কোয়াডে এমন 9 জন ক্রিকেটার আছেন যারা বিপিএল খেলেছেন। ফখর জামান, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদের কাছ থেকে বাংলাদেশে খেলার অভিজ্ঞতার কথা শুনেছেন পাকিস্তান অধিনায়ক সালমান। সে অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছেন 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য। পাকিস্তান সম্প্রতি টি-20 খেলার ধরনে পরিবর্তন এনেছে। দলটির বড় দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান গেল বছরের ডিসেম্বরের পর থেকে নেই এই ফরম্যাটে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাবর ও রিজওয়ানের প্রসঙ্গে সবার কৌতূহল। পাকিস্তান টি-20 খেলার ধরনে আক্রমণাত্মক মনোভাব আনার কারণেই কি ছিটকে গেছেন বাবর রিজওয়ান? পাকিস্তান খেলার ধরন বদলেছে, আক্রমণাত্মক ক্রিকেটটাকে গুরুত্ব দিচ্ছে টি-20 ফরম্যাটে। বাংলাদেশও তেমন ক্রিকেট খেলতে চায় ম্যান ইন গ্রিনরা, পাশাপাশি কন্ডিশনের সাথেও মানিয়ে নিতে চায়। যদি কন্ডিশন আক্রমণাত্মক ক্রিকেট খেলার মতো হয় তাহলে তেমনটাই খেলবে অতিথিরা। কন্ডিশন মন্থর হলে সে অনুযায়ী খেলা হবে। পাকিস্তানের লক্ষ্য মাঠের গড়ের চেয়ে 10 থেকে 15 রান বেশি করা। সবশেষ পাকিস্তান সফরে বাংলাদেশ 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল। ওই সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল স্বাগতিক পাকিস্তান। বেশিরভাগ ব্যাটারই কম বল খেলে দ্রুত রান তুলেছিলেন। এমন আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপ্রোচ পাকিস্তানের জন্য এক ধরনের নতুন ধারা, যেটি তারা এখন আরও বেশি নিয়মিত করতে চায়। পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা সফরে টি-20 সিরিজে। 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে জয় নিয়ে দেশে ফিরে লিটন তামিমরা। নিজেদের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে এবার পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ থাকতে পারে।